এই আসমান মা, তুমি ভাতটা বারো, আমি গরু কাটারে পানি খাওয়া ধুইয়াই। আখি রাইতে সোয়াব পাইবেন পাহাড়ের সমান। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনের এই চামড়া, তুই গাও কি? আগে মামা আপনি যে লাইন গাইছেন এরপর এই লাইন আয় না। আমার ওই লাইনের পরে ইয়াই আগে আপনি যে সুর গাইছেন এই সুরের পর তো এই সুরই আয়। কি বাইলাই আমারে বুঝাতেই তুই। ধরেন আবার ধরেন আপনি আমার আখি রাইতে সোয়াব পাইবেন পাহাড়ের সমান। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে মেলে এই গান আর আমি গামু না। গানের মধ্যে যদি আবার বাধা দাও কাল আমরা তোমরা খুললি হলাম তোর। হরিণ একটা বান্দায় আল্লে গাছেরই তলায় গো, হরিণ একটা বান্দায় আল্লে গাছেরই তলায়। দন্ত না মত না কোনটাই আসল মন কান্দে না এ দুই চক্ষু কান্দে দুই নয়ন। তুই চাও কি? এটার পর এই লাইন আনা তুই চাও কি? আমার মানিজ্জাত খুয়াইতে চাও তুই? এইটার পরে এই লাই নাই দৈন্ত ন মধ্য ন। হ্যাঁ আপনি সুর দেন এই গানের তার আমি কি কোন গান ধরবো? চুপ থাক। আই দুইতে আমার জীবনে আর কোনো গজল নাই, কোনো গান নাই। তুই সাহায্য চা। এই মাতাতিরা কেউ বাড়ি আছেন? অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিরা খাইবে, কিছু দান করে গেলে ভালো হয়। এই নেন। কাছে চাউল ছাড়া কিছু নাই বাড়তে? আছে, তার কি লাগবে? তা কোরআনের পাখিরা কি খালি ভাত খাই তরকারি খাইবে না? ও তরকারি, রান্না আছে, আন্নাদি। না মাগো, ঘরের ওই তরকারি চলবে না মা। এইটা কি দিমু? আমরা তরকারি কিনলেও মনে আপনি সামর্থ্যে যা কুলায় মা, কিছু বলেন তো। ই দিমু মানি? কোরআনের পাখি গো দান করলে সংসারের বালা মুসিবত সব দূরই দেবে। ভিতরে যাইয়া যা যা আছে একটু কাছেই আনেন যান। বেটা মানু দেখলি গায়ে উঠতে মন চায়, যাও ঘরে যাও। কি হইছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আইছো কুমির দিয়া? ভাইজান অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিরা। হ্যাঁ, তো লেবাস দেখলেই বোঝা যায়। তো মাদ্রাসার নাম কি? আমাগো মাদ্রাসার নাম আলেকান্দা জামেলিয়া কামেলিয়া কাশেমিয়া ফরকানিয়া মালয়েশিয়া জামে মাদ্রাসা। এ কয়টা মাদ্রাসার নাম কইলি তুই? একটা মাদ্রাসার নামই বলছে ভাইজান। খানদানি মাদ্রাসা তো অনেক বংশীয় মাদ্রাসা। খানদানি মাদ্রাসা কিরা প্রতিষ্ঠা করছে? প্রতিষ্ঠাতার নামটা কি? আলহাজ হাজি আবু সালেক সাইমুদ্দিন শেখ সালাউদ্দিন জমিরুদ্দিন আইজুদ্দিন ময়জুদ্দিন জাবের আলী খান বাগদাদ। এ কি কইল? নামটা আবার কদি? না না এই দিকটা চাই গেলাম। মামুর দিনে একত্রিশ পারে এটা বারবার কওয়া যায় না। এ ফাজলামি করো আমার লাগে তোরা। নাম কি তোর মাদ্রাসার? আবার কদি? আলেকান্দা জামেলিয়া কামেলিয়া ফরকানিয়া কাশেমিয়া মালয়েশিয়া জামে মাদ্রাসা। মালয়েশিয়া? তুই মালয়েশিয়া কইছে? মামু কাইলে একটা ব্লগ দেখছিলাম মালয়েশিয়ার এই টানে টানে বেরিয়ে গেছে। তুই আর টান দিস না। এ মাদ্রাসার মধ্যে মালয়েশিয়া আইলি কয় দিয়া? মালয়েশিয়া বলছে? মালয়েশিয়া বলতে কি, আমাগো মাদ্রাসায় তো মালয়েশিয়া দিয়ে দান সৎকা আছে, প্রবাসীরা দান করে। আমরা আবার করি কি, মাদ্রাসায় যে বেশি দান করে হ্যাঁ নামটা যোগ করিয়ে দিই মাদ্রাসার লগে। ধরেন আপনি যদি বেশি দান করেন আপনার নামটাও যোগ করিয়ে দিন। ভাইজান আপনার নাম কি? ডাবলু সরকার। না না, আমাগো মাদ্রাসা বেসরকারি। আপনার নাম যদি ডাবলু বেসরকার হইতে তার যে আমরা একটা চেষ্টা করতাম। হ্যাঁ ফাজলামি করো। এ তোকে মাদ্রাসার সভাপতি কেটা? হ্যাঁ, আমি নিজেই সভাপতি, আমি মহতামিম। আর আমার নাম ইকবাল, আমরা দুইজনে তামিম ইকবাল। তোরা কি ফাজলামি করো আমার লাগে? তোরা তামিম ইকবাল সাচ্ছ। এ তোরা মহাতামিম এই জায়গা, তা মাদ্রাসা কি বাইলে চলে? আমনে গো দোয়ায় চলে ভাইজান। আর পড়া? পড়া আমি তো দাগাই দিয়ে এসছি, ওরা ওই হইয়ে পড়বে, আমি তো আবার ধরবো। এই ভাও কথা কও। আমি যাবো তোকে মাদ্রাসা, ল এখন আমারে যাই তোকে মাদ্রাসা দেখাবি। আমি সাহায্য দিলে দেন, না দিলে না দেবেন। এত পেছান কে? মাদ্রাসা হয় না, আপনি মাদ্রাসা দেন কয়েন। কি মাদ্রাসা হয় না? এই মাদ্রাসা তোরা চাউল তোলো টাহা তোলো। কিনা কুমে আছো? একটা ঠান্ডা মাছ ধরছি, একদম এলাকায় বাটপার ধরছি, তাড়াতাড়ি আয়। এই ধর করে ধর ধর ধর। একটারও ছাড়বি না, ধর।
বাবা বাবা, এই ব্যবসাটাও খাইছি তুই, হ্যাঁ? ভালো ভালো চাউল খাওয়া বাজাইছিলাম, বালাম চাউল, পাইজাম চাউল, মিনিকেট চাউল, পেটে সহ্য হয় না তোর। এই ব্যবসাটাও খাইছন, এখন আর একটা ব্যবসা বাইক করতে হইবে আমার। এই বিলের মধ্যে নতুন ব্যবসা পাবো কই আমি? ওটা কি ব্যবসা? আরে বাবা হনেন, তা তুই বুঝা, ওটা আমি বুঝাইতে পারবো না। আরে বাবা পাগল কি যাইতে বুঝাই তো, এটা আমি ভালো করে জানি। আপনি একটু আইন আমার লগে খালি। আরে রাখেন বাবা। হ্যাঁ হ্যাঁ পাগল, পাগল তুই পাগল, তুই পাগল, তুই পাগল, তুই কিছু খাবি? কি খাবি? তোর রুটি দিব, আমি যা কম ইয়ে করতে পারবি? ধরেন ধরেন, আবার ওর গাছ দিয়ে কয় গন্ধ, গন্ধ করলে ওই মেয়েটি আমাকে ব্যবসার মূলধন। ধরেন বাবা, ধরেন ধরেন। আরে লাও লাও দিমু 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 রুটি দিমু 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 রুটি দিমু। আসো আসো আসো। ভাগনা, আমরা যে এই নতুন ধান্দা শুরু করছি বাবারে দিয়া, এখন এই ধান্দার জিন্নে, এই বাবার জিন্নে, আমাকে দরবারের জিন্নে একটা গান বানাইতে। বাবার লইগা? হ্যাঁ, আরে ওরস টরস হইবি না, গ্রামের মানুষ আসবে না, মনে করে এমন একটা গান বানাবি যে গানটা ইমোশনাল, মানুষ শুনলেই ইমোশনাল পাবে। মানুষ একালে কি মানে দুঃখের সাগরে ভাসতে যাইবে, মানুষ কাইন্দে দেবে গান শুনলে। দেন আমি গাইতেছি বাবার লইয়া ইমোশনাল গান, মানুষ সবাই কাইন্দে দেবে দরবারে আইয়া। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি তোর বাপের লই গান বানাইতে কইছি না, বাবার লই। এবারে এমন গান বানাবি মানুষের ভিতরে আগুন আসবে, হিট চলে আসবে মানুষের ভিতরে, ভিতর দিয়ে হিট উঠবে, আগুন উঠবে, মানুষ হললে মানুষ চাইতে যাইবে। মানে বাবার লই একটা হিট গান। হ্যাঁ, হিট গান, যে গান শুনলে সবাই হিটে চলে যাইবে। আপনি নিজেরও দেখবেন না আমি হিটে চলে যাইছিলাম না। দাঁড়ান আমি এখনই বাবার লই গাইতেছি একটা হিটের গান। বানা। এই বাবা আমার কি বিয়ে হবে না, এ বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে। এ পাগলা হালা ফালা জুতা দেখছি বয়, এনে বয়, এই জুতা তুই হালার ফালা, হালার ফালার পা, এই জুতার বাড়ি খাবি, খাবি জুতার বাড়ি। আমি তো বললেন হিট গান, বাবা নিজেও তো হিটে আইছে আমার গান শুনলে। গান বানাইছি, এটা দরবার শরীফ, এটা মদের বার না। আমার লগে পরের লাইন গাবি, ধরেন। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুপারম্যান। ল্যাংটা সুপারম্যান মানে সুপারম্যান কবি কেন? বাবা হইলে সোলেমান। বাবা সোলেমান হইলো, বাবা তো একজন সুপারম্যান। আমাকে তো গ্রামবাসীরা দেখাইতে হইবে যে এই বাবার মেলা মজে যা, বাবার অনেক পাওয়ার। ভালো কথা কইছো তো, বাবা তো আসলে সাধারণ কোনো মানুষ না, হে তো সুপারম্যান। হ্যাঁ হ্যাঁ, ধর। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুপারম্যান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনচান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনচান। আইসি ল্যাংটা আপনারা কারা? আপনাকে তো আগে এই গ্রামে দেয়নি। আপনারা কারা? এই আমাদের দুইজনের কোনো পরিচয় নাই দাদা, আমরা জাস্ট খাদেম বাবার। নাম ডাক যশ খ্যাতি সবই বাবার। বাবা? কোন বাবা? বাক্স বাবা। বাক্স বাবা? উনি কোন জায়গাতে আইছে? উনি আসছে শুধু নেপালের মাউন্ট এভারেস্টের নাম শুনছেন যে, ওই মাউন্ট এভারেস্টে, ওখান থেকে আসছে বাবা। মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ চূড়া একদম উঙ্গালা পয়েন্টটা চেনেন বাবা, ওখানে বসে 23 বছর ধ্যান করেছেন। তোমরা কি আমার সাথে নাটক শুরু করেছো? নাটক করতেছো এই জায়গায় আমার সাথে? এখানে কি ক্যামেরা আছে? হ্যাঁ, লাইট আছে, অ্যাকশন আছে, ডিক্টেটর আছে, পল্টুসার আছে। হ্যাঁ পল্টু স্যার না, পল্টু স্যার ওই আছে। সে বুঝলাম, তাই বাবার কাজটা কি?
বাবার কাজ হইলে যে মানুষের উপকার করে, পুরো গ্রামবাসীর খেদমত করবে আইজ হইতে বাবা। আচ্ছা এই বাড়িটা তো আবুল চাচা সাহেব ডাই, এই বাড়িটা তো এখন পরিত্যক্ত পড়ে আছে। আমি তুই তো কোনো বাপ সাপ বুঝতিস নি, এই বাড়ি কি তোরা দখলের চেষ্টা করতে যাই নাকি? কিসের দখল করব আমরা? আপনার ওই কাকা এই বাড়ি বাবার নামে অক্ষ করিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, যদিও আমরা মাসে মাসে হেরে আমরা ভাড়া দেই। কি বাড়া? অক্ষ মানি দিয়ে দেছে কাল, তুই তো খাবার খাবি আমার। ও দিয়ে দিলে হেলে আর ভাড়া দেই না। এই তুই কিন্তু কোন আমি লাইন কাট বুঝতে পারছিস, তোরা কি করতে আইছিস এই গ্রামে সেই কথা ক। ভাই গলার নামাই কথা বলেন, বাবার সামনে এই ধরনের কথা আমরা সহ্য করব না। বাবাকে যে অবিশ্বাস করে তার পরিণতি কিন্তু ভালো হয় না, একদম দাঁড় দাঁড় দিয়ে রক্ত বাই হয়ে যাবে। দাঁড় কোন দাঁড়? মালদার। মলদার মানে? রক্ত আমাশা। শোনেন, বাবার অভিশাপ কিন্তু খুবই নোংরা। এই এরা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছিস না। ওস্তাদ, এই পীর আউলিয়া নিয়ে এলাবেলা করতে হয় না। আমার একটা কাহিনী আছে, শোনেন। কি কাহিনী? ওই আমার বাপ মার বিয়ে হওয়ার পরে 15 বছর কোনো চাল পাল হচ্ছিল না। তা ওই একজন বলিল ওই বাবার দ্বারা নিয়ে যাইতে। তা আমার মা ওই বাবার কাছে আসার পরে তার 1 মাস পরেই আমি নাকি হইলাম। সত্যি নাকি এটা? ওই তা আবার অনেকে নাকি বলে আমি নাকি বাবার মতোই দেখতে হইছি। তা এটা অবশ্য ভালো, আমার বাবা তো দেখতে অত ভালো না, আমি আবার একটু সুন্দর হয়েছি। তাহলে তো বাবাদের অনেক বড় ক্ষমতা। আচ্ছা কি কেরামতি আছে সেটা একটু দেখাও, সেটা যদি তোমরা না দেখাও তাহলে বিশ্বাস করবো কি করি যে এটা আসল বাবা? দেখতে চাই নামনে বাইকনা মামু, গ্লাস নিয়ে আসো তো। মামু গ্লাস, মামু। এই গ্লাস ধরেন এই গ্লাসে নিয়ে ওই 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 পচা খাল দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসবেন আপনি নিজে। এই যাই তুই যা এক গ্লাস পানি নিয়ে যা। আর শোন, কোন কিরামতি যদি ভুল হয়, তোর বাবা যদি কিরামতি দেখাতে না পারে, নাইলে কিন্তু আমার কিরামতি আমি তোরে দেখাই দেবো। তোকে কিন্তু আমি সব কটা পালাই মারি ফেলবো কিন্তু। ওস্তাদ, এই খালের ময়লা পানি দিয়ে কি হবে? ওকে যাও। হ্যাঁ, মামু আন বাবা একটা ফু দেন। এই এই কি হলো রে, পানি এত ঠান্ডা কেন? বাবা এক তুরিতে আপনার ওই পচা খালের পানি রে হিমালয় পর্বতের দৌলাগিরির পানি বানাই দিচ্ছে। আসলে তো পানিটা খুব ঠান্ডা, দেখ। ওস্তাদ ঠিক। তাই পানি কি করবেন? ওটা খাইয়ে দেখেন মেয়া। ও পানি তো পরিষ্কার হয়ে গেছে। আরে ময়লা থাকবে কেমনে? ওই যে বাবাই ফুটেছে না, বাবার যে বাক্স, ওই বাক্সর মধ্যে দিয়ে বাবা যা চায় হেই বাইরে ডোরেমনের পকেটের নাহান। এই খাবো? ওস্তাদ গান। আরে শালা, পানি যে দেখতে গেল একদম ঠান্ডা হয়ে গেল, মানে কিডনি পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমার। এখন আপনার বিশ্বাস হইছে এই বাবার কিরামতি? এজাইট, আমাকে গ্রামে এত বড় একটা বাবা আইছে, এই খবরটা তো সবার আগে আমাকে সব গ্রামের মানুষকে দেওয়া উচিত। তাই এক তুড়িতে সবকিছু সমাধান করে দিতে পারে। চল এখনই সবাই জানাতে হবে, চল এলাকা জানাতে হবে। কাম হয়ে গেছে মামু। ফালার রুটি খাওয়া। এই রুটি কই মামু? আপনি খান, আমি গাড়িতে লুটি লই। হে সবুজ, আরে গ্রামে তো বাক্সু বাবা চলে আইছে, সে বাবার বিশাল ক্ষমতা। কি করছিস? তার বিশাল ক্ষমতা? তুই এই রোদি গরমে কাজ করতেছিস নি? তোর তো খুব কষ্ট আছে। বাবারে যাই তুই বলবি যে বাবা আমার কষ্ট হয়, আমি রোদে কাজ করতে পারিনি, বাবার ক্ষমতা দিয়ে বাবার রোদ ছড়াই দেবে, দিয়ে এলাকা ঠান্ডা বানাই ফেলবে। কিভাবে? আরে বাবা তো গরম দিয়ে ঠান্ডা বানাই দেয়। কি করছিস? আসলে কি তাই? হয়, এই বাবা আগুন দিয়ে পানি বানাই দেয়। বাবা ফু দিয়ে আগুন ধরাই দেয়? আরে বাবা হয়, আমি নিজস্বই দেখছি। বাবা কেমনে কেমনে যেন ফুদলো আর আগুন ধরে গেল। আগুনের উপরে দিয়ে হাইট দিয়ে যাওয়া, এটা কি সাইড দেখানি কথা? তুই কি সত্যি কইতেছিস? হ্যাঁ বেটা, তুই আর আমি ছাড়া এ গ্রামে সবাই জানে বাক্স বাবা আগুনের উপরে দিয়ে হাইট দিয়ে যায়। কি কস? তাই তো বাবার অনেক ক্ষমতা। হয়। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা সুপারম্যান। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা সুপারম্যান। আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে জানতান। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা সুপারম্যান। খাদেম সাহেব! বসে যান। আমার চাচার একটা ব্যবস্থা করেন। এই শালাকে আমি বলেছি পেরেকটা দেখে হাতুড়ি দিয়ে আস্তে করে মারতে, সে ফোনে কথা বলতে বলতে হাতুড়িটা হাতেই মেরে দিয়েছে। বলেন আমার ঘরে চাচি আছে, এই বয়সে ফোনে কথা বলা মানায়? এখন দেখেন এর মধ্যে নাকি টাটায়, দেখেন কিছু করা যায় কিনা। আচ্ছা খারান, বাবার দ্বারে হুন্নে লই। বাবা
আঙ্গুল ফুললে বলে কেলা গাছ হয়ে গেছেন, কি করা যাইবে? আমার রুটি দে। হালার হালা। এই বাবাই বলছে ভিতরে আসতে, ভিতরে আসেন, আঙ্গুল লই। আপনি একলা আসেন। জুতাটা খুললে যাইতাম না, জুতোটা পরিয়ে লাগে কিতে। এই চোখ বান, এই দে আঙ্গুল আমার দ্বারা ছাড়েন। আঙ্গুল নিয়ে পেরেশানি নাই, আমি দেখতে আছি। ওরে টানা রে টানা। টাড়াইবে না। এখানে কয় আঙ্গুল? একটাও নাই আঙ্গুল মামুলন। আদি মারবে ঠিক করে। হাত আমার দ্বারা ছাড়েন। এই চলো, আঙ্গুলটা এখানে রাখেন, এখানে রাখেন, দোকান। ওরে না ও মা। আরে ছাড়িয়ে দেবে। আরে টানাই। তোমার যত ব্যথা হাতে কে হাও তুমি বেশি। ওরে না টানাই ও বাবা। এবার কেমন লাগে? আর টানাই না। এ কি মধ্যে আন্দা দিলি আয়? ও কেমন লাগে? একটা শান্তি লাগে। শান্তি? টানাই না। বাবার বাক্তর কিরামতি। চোখ খুলে দাও, যাও। এ ভাইপো, এই আঙ্গুলে দিয়ে কিছু খাওয়ার পায় না, কি ব্যাপার? টাটায় না টের পাই না কিছু। ঠিক হয়ে গেছে। চলো। এই বাবার হাত দিয়ে চলে যাও, না দিয়ে ঘটনা কি? বাবা, আরে বাবা আমার হাতে দেন। বাবা কি আমনে হাত ধরবে? আইছি ল্যাংটা দাইমু ল্যাংটা ল্যাংটা সুপারম্যান। এই আমার বন্ধুর একটা ব্যবস্থা করেন। আমার বন্ধুরা আমি একসাথে কাজ করতেছিলাম, ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ অসুখ কি বাইলে? ওই কারেন্ট ছিলেন আর গরমও তো পড়ছে ব্যাপক, ও মাথা ঘুরাইছে ওর। গরমের চাঙ্গা দিছে? হয়। এ মামু, বাবা এটার কি সমাধান? গরমে মাথা চাংড়া দেছে। আমার রুটি তো দিলি না। মুখি তোর এর মধ্যে আনলাম খালা। এই বাবা ভিতরে আনতে বলছে। মামু তাড়াতাড়ি মামু। ধরছি মামু। কেমন লাগে? আমার ভালো লাগতেছে না মামু, কতক্ষণ? আগে আর একটু খারাপ। এই কেমন লাগে? পুরা ভাল লাগে? পুরা সুস্থ? ভিতরে জলে। ভিতরে মামু ও তাড়াতাড়ি পানি ভরা দেন। বাবা একটু পরিয়ে দেন দেখি। জলে রে, ভিতরে জলে। এই বাবা পরা পানি দিতে চাও। পানি একটু খাও বাবা, আর পানি ভরা। এই বিসমিল্লাহ বললে খাও। ভালো লাগে? কেমন ভালো লাগে? কেমন খায়? পুরো ঠান্ডা। ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? মামু ঠান্ডা কি? আইছি ল্যাংটা যাইমু ল্যাংটা ল্যাংটা সুলেমান আমার ল্যাংটা বাবার লাইগারে। এই বাবা যে সে বাবা না, এই বাবার বিশাল ক্ষমতা, পীর ওলিয়া উলিয়াগি মতো ক্ষমতা। এই বাবা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। সাধারণ মানুষের এরকম ক্ষমতা থাকে না। কি কোন বাবা নিয়ে কথা হচ্ছে? কেন আপনি জানেন না? এলাকায় তো নতুন এক বাবা আইছে, সে বিশাল ক্ষমতার অধিকারী। একটা তুড়ি মারতিছে আর সমস্যার সমাধান করে ফেলতিছে। কে সে? কোন বাবা? এক পীর বাবা হাফ প্যান্ট পরে হিমালয়ের উপরে সাধনা করিছে, যা কিছু নিয়ে যাচ্ছে মানুষ এলাকার, শুধু একটা তুড়ি মারতিছে সমাধান করে ফেলতিছে। বিশাল ক্ষমতা, পীর ওলিয়া উলিয়ার মতো ক্ষমতা। এলাকার খুব একটা ইয়ে করতেছে, এলো খুব ভালো। আরে ওই যে থামো। আরে যে ব্যক্তির হাঁটুর উপরে কামড় থাকে তার নিজেরই তো ফরজ আদায় হয় না, সে একটা পাপী ব্যক্তি। আর তারা যারা অনুসরণ করবে তারাও পাপী। হে মাস্টার, কি কথা বললেন? আপনি কিন্তু বাবার অপমান করেছেন। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি যখন জন্মগ্রহণ করিলেন তখন গিরের নিচে কি কাপড় নিয়ে জন্মগ্রহণ করিলেন নাকি জুব্বা পরে জন্মগ্রহণ করেছেন? শোনেন, আমরা আসছি ল্যাংটা, যাবো ল্যাংটা, মাঝখানে এই কাপড় পরাটাই তো একটা বেইমানি। আরে আইছে যত সব উল্টা পাল্টা টপিক্সে কথাবার্তা, যেমন তার পীর তেমন তার মুরিদ। সামান্যতম যদি তোমাদের ভিতরে জ্ঞানের আলো থাকতো তাহলে এই কথাবার্তাগুলো বলতে না। মূর্খ তো আর মানুষের গায়ে লেখা থাকে না, এই আচার আচরণে বোঝা যায়। এ মাস্টার সাহেব, আপনি পড়াশোনা করে সার্টিফিকেট ঠিকই বানাইছেন কিন্তু ঈমান আনতে পারেননি। শোনেন, কিন্তু এই শিক্ষক কিন্তু আমার বাবার নিয়ে অনেক কথা করছে। এই তোরা কি দোজাহানের অশেষ নাকি হাসিল করতে চাস? তাহলে আমি এক্ষুনি এই মাস্টারের ভিতর যুদ্ধ ঘোষণা করলাম। তোর ওরে তোর শালারে তোর এই তোরা শালা তোরা। আরে বাবা, মানে দেখলে কি কইবে তুমি? এখানে বসো, তোমারে কতবার বলছি এখানে বসো তুমি। রুটি দে। আরে রুটি তো তোমারে দেই, 1 ঘন্টা পর পর দেই না রুটি? না, আমার চাই কনজিউমার রুটি দেওয়ার কথা। আমার দিয়ে এত কিছু করাইছে, আমার রুটি সময় মতো দিস। তার রুটিটা বানাইতে সময় লাগবে না? তোমারে দিয়ে 100 রুটি দিলো, আলিফ লালার দিনের নাম সেট করে খাইলাও। মামু বানাইতেছে, তুমি বসো। না, আমার রুটি দে। আরে বাবা, রুটি দিতে আসি, মামু আল্লাহ মারু বানাইতে, তুমি বসো, আমি ভিতরে কবে দিবি? মামু আইতে আসি, আমি রুটি লই যাই, তুমি বসো।
মামুর হুডি দেন, মামু পাগল সে আসছে, মামু। আমার রুডি 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 আমার রুডি বাবা আমার সংসারে অনেক ঝামেলা বাবা। রুডি বাবা আপনি আমার সন্তানরা এইভাবে ফিরাই দিয়েন না বাবা। আমার বউ আমার কথা শোনে না, নেত্য দিন করে অশান্তি। আমি যদি 2 দিন ভালো তাই তো আমি 7 দিন খারাপ তাই বাবা। আপনি কিছু একটা করেন বাবা। বাবা রে আমার রুডি দেয় না, আমি রুডি খাবো। বাবা বাবা আমি আপনার পায়ে ধরি বাবা, আপনি কিছু একটা করেন বাবা। বাবা আমি সব শেষ করে বেড়াবো, ব্যাংকে বেড়াবো সব। আঙ্কেল, এই কোরবানির ঈদের আগে আমার একটা ফ্রিজ লাগবে। তা সারাদিন মার্কেটে যাচাই বাছাই করে জানলাম মানুষ খালি এই মিনিস্টারের ফ্রিজই বেশি কিনতে আছে। এই জন্যই আমি আপনাকে এই শোরুমে আইলাম। ঠিকই হচ্ছে বাপু, মানুষের 1 নাম্বার চয়েস মিনিস্টার ফ্রিজ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মার্কেটে এত ফ্রিজ থাকতে মানুষ কেন এই মিনিস্টারের ফ্রিজই বেশি কিনবে? কারণ এই মিনিস্টার ফ্রিজে আছে 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি। এক ফ্রিজ কিনবা যুগের পর যুগ, নো টেনশন ডু ফুর্তি। এই ফ্রিজে আছে টেম্পার্ড গ্লাস ডোর, যাতে মরিচা ধরে না। 75% বিদ্যুৎ সাশ্রয়ী, কারেন্ট মিলাইবে কম। আছে বিল্ট-ইন ভোল্টেজ স্টাবলাইজার। ওই যে যেন তেন ফ্রিজ কিনলে মানু আলাদা করে একটা স্টাবলাইজার কিনে না, মালসার মতো। এই মালসা বাবু তোমার এই ফ্রিজ কিনলে কেনা লাগবে না, এর মধ্যে জন্মগতভাবে স্টাবলাইজার দেওয়া আছে। আরো আছে ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি, খাবার থাকে দীর্ঘদিন সতেজ ফ্রেশ। এক ফিল্টার করবা, মাস্টিয়া খাবা। আছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি, এক খাবারের গন্ধ আর এক খাবারে মেশে না। ওই যে দেখো না, জানো টানো ফ্রিজ কিনা মনে করো একজন তুইছে দই, দই খাওয়ার সময় দেখে তেলাপিয়া মাছের ঘিরা নাইতে আছে। এটা আর হবে না, পড়তে হবে। মানে মিনিস্টার কিনলে এই গন্ধ আর মেশবে না একটার সাথে আর একটা। কোন কি আঙ্কেল, আমি তো মনে মনে এরম একটা ফ্রিজ খুঁজতে আসছিলাম। এই ফ্রিজ কিনলেই তুমি মিনিস্টারের একটা অফার পাবা। মিনিস্টার তোমার একটা স্কেরাস কার্ড দেবে এইরকম। এই স্কেরাস কার্ডটা ঘষলেই তুমি পাই যেতে পারো গরু। আরো আছে ওমরা হজের প্যাকেজ। শুধু তাহাই নয়, এই ফ্রিজ কিনলে একটা ফ্রিজও পাই যেতে পারো। আছে ওভেন, টিভি, নগদ মূল্য ডিসকাউন্ট সহ নানান ধরনের আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার। তাইলে আঙ্কেল আমি মিনিস্টার ফ্রিজই নিব। আর একটা কথা আঙ্কেল, আপনাকে এখানে কি ডিপ ফ্রিজে পাওয়া যায়? অবশ্যই আছে। আচ্ছা এই আমাগো কোম্পানির ডিপ ফ্রিজ গুলো কিন্তু দেখতে খুব। আরে এটা দেখি মিনিস্টার ফ্রিজ, এটা জাদুর বক্সি কমবে। আরে এই ফ্রিজ তো আমি চিনি, এই ফ্রিজের সাথে আমার পরিচিত আছে। এই তোরা গ্রামবাসীরা বোকা বানাইতে আসো, গ্রামবাসীরা গোল খাওয়াইতে আসো। ওকে গোবর আমি ফাঁস করে দেবো। আমি মামু ওরে বাসায় রাখলে আমরা বাঁচবো না মামু। ওরে মারি না, মারিস না। তোর তো মার দিয়া লাগবে। তোর কি মরা ভালো না খাইয়ে পড়ি বাঁচছি তা ভালো? না খাইয়ে বলি বাঁচতে থাকা ভালো। তাহলে খাইয়ে পড়ি বাঁচবি বেটা, বুঝছো? কেমনে? ওই সব তো বুঝতে লাইছো। হ্যাঁ এখন তোরেও কিছু দিমু আমি। হেলে ঠিক আছে, হেলে আমি কিছু দেখি দেই। কিছু দেখছো? কিছু দেখি নাই। বাবা জিন্দাবাদ। মামু শোনেন, ওরে তাড়াতাড়ি সরান, ওই ইলেকট্রিক মিস্ত্রি আইতে আছে। হ্যাঁ হ্যাঁ করছো কি তুই? হ্যাঁ, ওই যে আমাকে সকেট নষ্ট হয়েছে না, ইলেকট্রিক মিস্ত্রি আমি বলি। তুই আমার না কই, তুই ইলেকট্রিক মিস্ত্রি কোন হিসাবে আনো? তো টের পাইয়ে যাইবি আনে। আরে টের পাইবে না, আমরা কি ওরে কম যে আমরা অনেক কিল লাইন দিয়েছিলাম, সুইচ কিসের দিনে নষ্ট হয়েছিল, আমরা ওরে একটা বুজুম বাজুম দিব না। আমরা ওরে সরার ইলেকট্রিক মিস্ত্রি এখন আইবে, আমাকে ওই লাইন ঠিক করতে হবে, নাহলে তো ফ্রিজ চলবে না মেয়া। তুই যা, তোর পর দেখবা। দিব আনে বাবা। যা আরে বাবা, আপনি একটু আমার উপরে বিশ্বাস রাখেন। মিস্ত্রি কোনো বাইলেই এর উপরে সন্দেহ করবে না।
আরে মেয়ে তাড়াতাড়ি আন, আপনার লোকে খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আন। কি সমস্যা? এই সুইচে একটা 3 পিনের একটা কনভার্টার দেওয়া হলে হেইটের মধ্যে আমরা একটা 3 পিনের ফেলাক দিয়ে একটা জিনিস চালাইছিলাম, তার দেয়ারে এই মাল পুড়ি গেছে। থ্রিপিনের ফেলাক দিলে এটা মালটা পড়বে কেন? না, আমরা ওই যে একটা টেবিল ফ্যান চালাইছি, ওটা ঘুরছে না। দুনিয়া টেবিল ফ্যান চালাইলে কি থ্রিপিলাকের পিন ফুটে যায়? আমার কি বোকা পাইছেন? তুই কি পুলিশ আছো আমার জেরা করতে? বাবা ওনার মেজাজ একটু ভাই হনেন, আসলে হয়েছে কি টেবিল ফ্যানটা অনেকক্ষণ ঘুরছে আর এটাও অনেকক্ষণ ধরিয়ে পড়ছে। বুঝতে হবে এই লাইনগুলো সব আমি ঠিক করি। আমি বুঝি না ফ্যানে পড়বে না এসিতে পড়বে না মানুষে পড়বে, পাওয়ারে পড়ে আমি সব জানি। বাক্সু বাবার তো অনেক কেরামতি, আর এই গ্রামে তো বেশিক্ষণ কারেন্ট থাকে না, যেখানেই কারেন্ট চলে যায় আমাকে ল্যাংটা বাবা আইয়া কারেন্টের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম খারাই থাকে, আর পুরো ঘরে ফ্যান লাইট সব ঘরে, আমাকে সোলারও লাগে না জেনারেটরও লাগে না। আর বাবার যে কারেন্ট গায় ওই কারেন্ট এই লাখ নিতে পারে না। বাবা হাত দিলে কাল চলে আসে, বিষয়টা আমার খতিয়ে দেখতে হয়। বাবা কেমন তার আজকে বাবার আমি দেখে যাবো, বাবার কাছে কিছু শেখার আছে আমার। কি করলাম আমরা কি মামুন হতে মার খেয়েছেন? আমরা আপনি আপনি আইসেন ঠিক করতে ঠিক করে চলে যাবেন, আমার বাবার আর মুখি লিগা। আর বাবারে যদি না দেখান আমি এখান থেকে যাবো না। তুই তো চাই গেছ। ওর জন্য আমি এখানে বিছানা করে শোবো, পাওয়ার দেখে যাবো বাবার। যেহেতু এই ওই যে ফ্ল্যাগটা ওটার মধ্যে তো লাইন নেই, পুড়িয়ে গেছে, আমার বাবারে আইনে একটু হাত দেখাই দিন তো এখন ওইটি আছে না কাম, বুঝছেন? ওই বেটার তো থামাইতার মনে হলে এই বেটা সন্দেহ করলে ঝামেলা আছে, বুঝলেন? শুইবে না, কাট আউট আছে না, আমি লগ কাট আউট খুলে এলাম। চাপ শোনেন, আপনার সাথে কিছু কথা বলি। বলেন। আমার কথায় ভুল হইলে ধরাই দেবেন, আপনি কিন্তু এই লাইনের সিনিয়র। জি কি কথা আমার ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে। এখন হনেন বাবা এখন ওই নষ্ট সুইচের মধ্যে হাত দেবে, হাত দিয়ে দেখাইবে ফের কেরামতি। ওই সুইচের মধ্যে একটু আটটা ঢোকান দেই না। আরে বাবা আমি রুটি খাওয়া মুয়ানে বাবা ভিতরে হাত দেন। রুটি তুই খা। হইবে না, ওই লাইন পোড়া, আপনি দেখেন না যে লাইনে কালা হয়ে গেছে, ওটা পোড়া, ওটার মধ্যে হাত দিলে কিছু হইবে না। পরোটা দিন, পরোটা দুধ চা দিয়ে পরোটা খাও। দিবি তো? দেন না। একটা সমস্যা হয়ে গেছে। কাট আউট করছি ভাই না, আমি কি জানি এবার কাট আউট কোথায়? মামু মামু একটা বুদ্ধি পাইছি, মামু একটা বুদ্ধি পাইছি, মামু কাট আউট লাগবে না মামু, যান ভিতরে যান তাড়াতাড়ি। কি করবো? একটা বাড়ি দিয়ে ছুড়ে গেলাম, তাড়াতাড়ি মরবে মামু, মরবে, তাড়াতাড়ি যান। আমি পারবো না, আমি পারবো না মামু, বাবা না। এই সবাই সিরিয়াল অনুযায়ী এক এক করে আসবেন, আর বাবা সবার সমস্যার সমাধান করবে। আর একটা কথা বলি, আজকে কিন্তু বেশি সমস্যার সমাধান করবে। যথেষ্ট হয়েছে বন্ডামি, এবার থামুন। কোথাকার কোন বাবা, কে না কে, তাকে না দেখে অন্ধবিশ্বাস শুরু করে দিলেন। আরে একবার জানার চেষ্টা করেছেন কেউ যে কে এই বাবা, আর তার এই বাক্সের ভিতরে বা কি আছে? একবারও জানার চেষ্টা করেছেন? কেন বাক্সের ভিতরে কিটা দেয়া লাগবে কেন? আমরা তো বাক্স না দেই অন্ধবিশ্বাস করেছি, আমরা ওর উপরে একই না নিছি। আরে বিশ্বাস করেছেন, একই না আনতেন, খুব ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস করা তো ঠিক না। একবার দেখার চেষ্টা তো করুন যে বাক্সের ভিতর কি আছে। এই যে বাবাই চোখ খুলুন, এই বাক্সের ভিতর কি আছে এগুলো যদি আমরা দেখি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, তুই রুটি দে। আর রুটি আপনাকে দেওয়া হবে, এই পাশে আসুন।
দিবি তো এই বাবা কমে যায় চাই দাও, এ বাবা আরে ভাই খালা না কি ভাই কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে যদি দেখেন এটার মাইর তো থাকে। স্বয়ং বাবা যে জায়গায় 100 দেখতে বলিছে কোনো কথা কাজ হবে না, আমরা আরে বাবা এই দেখো ওর ভিতর কি আছে দেখ। ও ভাই খুলিস না দেখুন এটা কি কোনো জাদুর বাক্স? হ্যাঁ দেখুন এটা কি, এটা একটা ফ্রিজ, এটা একটা ডিপ ফ্রিজ, এটা মিনিস্টার কোম্পানির ডিপ ফ্রিজ। আরে আপনাদের কারো আঙ্গুলের সমস্যা হচ্ছে, এর ভিতরে এসে আঙ্গুল ঢুকাচ্ছেন, সাথে সাথে আঙ্গুলের ব্যথা কমে যাচ্ছে। কেন? বরফের কারণে। নর্মাল পানি এনে দিচ্ছেন, একটু পর ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ঠান্ডা তো থাকুক, এর ভিতরে দিলে এখান থেকে তো বরফ বের হওয়ার কথা। এই জন্যই আগের দিন ওরা আমার পানি খাইলো, কি ঠান্ডা, খাওয়ার পর আমি বুঝতেই পারিনি যেটা ফ্রিজের পানি। শুধু তাই না, এই ফ্রিজে খাবার অনেক দিন তাজা থাকে আর খাবারের স্বাদও নষ্ট হয় না। আমি তো অনেক দিন ধরে এই ফ্রিজ ব্যবহার করি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই ফ্রিজে কিন্তু দীর্ঘদিন খাবার সতেজ থাকে। এছাড়া এতে কিন্তু আলাদা করে কোনো স্টেবিলাইজার দেওয়া লাগে না, কারণ এর ভিতরেই স্টেবিলাইজার দেওয়া আছে। এর পাশাপাশি মিনিস্টার ফ্রিজে রয়েছে 12 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি, টেম্পার্ড গ্লাস ডোর, 75% এনার্জি সেভার, ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি। এমনকি এই মিনিস্টার ফ্রিজের এক খাবারের গন্ধ কিন্তু আরেক খাবারের সাথে মিক্সড হয় না। এই মিনিস্টারের এত গুণ থার পরও মিনিস্টার দিতে আছে নতুন পুরস্কার। আরে মিনিস্টার ফ্রিজে অফার চলে, মিনিস্টার ফ্রিজ কিনলে একটা স্ক্র্যাচ কার্ড দেয়। শুধু হেই না, ওই স্ক্র্যাচ কার্ড ধরছি আমি পাইছি ওমরা যাওয়ার প্যাকেজ। তোমরা যাওয়ার প্যাকেজ বাদেও আরো অনেক কিছু পাওয়া যায়। এই দেখেন আমিও গরু পাইছি, আমনে গদুয়াই আমি গরুও পাইলাম, ফ্রিজও পাইলাম। আরে মিনিস্টার ফ্রিজ কিনলে ফ্রিজও ফ্রি পাওয়া যায়। আচ্ছা ওইসব কথা বাদ দেন, এখন এই দুই বাটপারে কি করবে নগদ ধরেন? এটা নাই বুঝলাম কাকা, কিন্তু আপনি কেডা? আজকে তো প্রথম দেখলাম আপনার এই গ্রামে। ভাই আপনি কি তারা দেখছেন কোনদিন এই গ্রামে? না ছোট ভাই, এই গ্রামে তো ওনাকে কোনোদিন আর দেখিনি। আরে আমি তাই 3 গ্রাম পরে এই দুই বাটপার আমাগো এলাকায় বাটপারি করতে যেয়ে ধরা খাইছে। আমি সেই দিন হইতে এই দুইটারে নজরে রাখছি যে এরা নতুন করে কহানে বাটপারি করতে যায়। বাটপারে আমার একটা কথার উত্তর দে তো। এই তোরা 2 নাম্বার লোক, এই 1 নাম্বার ফ্রিজটা কিনলি কি করে? আমি বাটপার হইলো শিক্ষিত বাটপার, আমি এটার গুণাগুণ জানি আমি কিনছি। বুঝতি চোর হইলেও বংশ ভালো। এই অগো দুইটারে বানা আমি না মেরা ওগো দুই ধরে আমার উপরে সাইয়ে দেন বেন্নে কাল হইতে আমার রুটি না দিয়ে বওয়াই তুইছে ওগরে তাজ আমি